সো হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? সকালবেলা নিজের চুলগুলো দেখে একটু সারপ্রাইজড হয়ে গেছি। ঘুমের মধ্যে কে জানি এসে আমার চুলগুলোকে একদম কার্লি করে দিয়েছে। সেই খুশিতে আমি একটা সোয়েটার পরে নিলাম, কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা। থুকু, কম ঠান্ডা বলেই আমার বিশাল বড় জাম্পারটা আমি রেখে আমার এই পাতলা সোয়েটারটা পরে নিলাম, ঠান্ডার হাত থেকে একটুখানি বাঁচার জন্য। ওমা, এ কি? সোয়েটারটা কেন আমি পরতে পারছি না? সোয়েটারটা কি বড় হয়ে গেল, নাকি আমিই বড় হয়ে গেলাম? আচ্ছা, তাহলে কি শীতকালে মানুষ বড় হয়, নাকি সোয়েটার বড় হয়? ঠিক বুঝতে পারলাম না। অদ্ভুত এক প্রশ্ন নিয়ে হঠাৎ করে অদ্ভুত এক গান মনে গেল। রাত কো আউঙ্গা মে, তুঝে লে যাউঙ্গা মে। দিনের বেলা রাতের এই গান মনে করতে করতে ভাবলাম আগে একটু ক্রিম লাগাই নি মুখে। ফিল্টার ছাড়া চেহারা রাস্তায় যদি কেউ দেখে ফেলে, মানুষ ছাড়া অন্য কিছু ভাবতে পারে। তাই ভালো করে ক্রিমটা লাগিয়ে নিলাম। মনে হচ্ছে এখন একটু একটু মানুষের বাচ্চার মতো লাগছে। কালা ঠোঁটগুলোকে দেখে লাল বানানোর বৃথা চেষ্টা করতে লাগলাম। সত্যি সত্যি দেখলাম এগুলো লাল হয়ে গেল। তারপরে ভাবলাম যদি একটু গালেও লাগিয়ে নি, তাহলে কি সুন্দর লাগবে। মানুষের বাচ্চা হওয়ার চেষ্টায় আমি সাকসেস হয়ে একটা গান মনে করার চেষ্টা করলাম, কিন্তু গানটা আর মনে করতে পারলাম না। এমা, কার্লি সুন্দর চুলগুলো হঠাৎ করে এভাবে জঙ্গল হয়ে গেল কিভাবে? বিশাল এক চিরুনি নিয়ে জঙ্গলগুলো ঠিক করতে গিয়ে দেখি জঙ্গল থেকে ছাঁটাই হলো অনেকগুলো আগাছা। দেখে আমি কেঁদে দিয়েছি, কান্না চোখগুলো মুছে নিজেকে সান্ত্বনা দিয়েছি। তুমিই পারবে, তোমাকে দিয়েই হবে। চুনারি 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 চুনারি। গানের সাথে তাল মিলাতে মিলাতে হঠাৎ করে মনে পড়ে গেল আমি এত গান শিখেছি কবে থেকে। ও মাই গড! দুপাট্টাকে সেট করে নিলাম। সেফটি পিনটা যখন পিছনে মারছিলাম তখন মনে হচ্ছিল কেউ যদি একজন থাকতো, তাহলে আমার সেফটি পিনটা খুব যত্ন করে ভালোবেসে আমার। ভাবতে ভাবতে 40 দিন না ধোয়া সেই মাস্কটা মুখে পরে নিলাম। সাথে সেই পুরানো জীর্ণ শীর্ণ কালো ব্যাগটিকে আমি কাঁধে ঝুলিয়ে নিলাম। নিজেকে একটু পোজ দিয়ে আয়নায় দেখছিলাম যে আসলে আমাকে কেমন লাগছে। আইউরাল পঙ্খী ওই। গান গাইতে গাইতে 10 বছরের পুরানো কালো জুতাটি পরে নিলাম। এদিকে বাইরে সূর্য উঠেছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম একটি রিকশার খোঁজে। রিকশাওয়ালা মামা আমাকে দেখে ভাড়া বাড়িয়ে দিল। আমি মনে মনে চিন্তা করলাম, এতটাই অদ্ভুত, কি লাভ হলো এত ক্রিম মেখে। কালা জুতাটার কথা আবার মনে পড়ে গেল, তাই কালা জুতাটা আরেকবার দেখে নিলাম। রিকশার ঝাক্কানি খেতে খেতে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে।